जय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 303। ডেট্রয়েটে চরম অবস্থা। একই পত্রিকা ট্রিবিউন 18 ফেব্রুয়ারি স্বামীজির প্রথম 3টি বক্তৃতা ভারতে প্রচলিত রীতিনীতি, হিন্দু দর্শন এবং মানুষের দেবত্বর উপযোগিতা বিষয়ে আমাদের মধ্যে একজন হিন্দু নামে একটি সম্পাদকীয় প্রবন্ধ প্রকাশ করেছে। যাদের ভারতবর্ষ ও তার অধিবাসীদের সম্বন্ধে ধারণা গড়ে উঠেছে স্কুল পাঠ্য পুস্তকের ছবি দেখে, যেখানে গঙ্গার ধারে মা দাঁড়িয়ে আছে কুমিরের মুখে তার সন্তানকে ফেলে দেবার জন্যে, এবং জগন্নাথের রথ শত শত ভক্তকে চাকায় নিষ্পিষ্ট করছে, তারা নিশ্চয়ই আশ্চর্য হয়ে যাবেন একজন হিন্দু নেটিভের বক্তৃতা শুনে। ইনি বুদ্ধিমান আমেরিকান শ্রোতাদের কাছে সে দেশের রীতিনীতি ও ধর্ম সম্বন্ধে বক্তৃতায় সকলের মনোযোগ নিবদ্ধ ও সকলকে স্তব্ধ করে রাখলেন। এই পৌত্তলিকটি আমাদের মঞ্চে সাধারণত যারা বক্তৃতা দেন তাদের চেয়ে অনেক মনোগ্রাহী ইংরেজি বলেন এবং তার বর্ণনায় পরিচ্ছন্ন বুদ্ধিমত্তাকে আকীর্ণ করে দেন, যার তুলনা আমাদের পরিচিত বক্তা যারা সাধারণের কাছে বক্তৃতা দেন তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তার বুদ্ধিমত্তা অত্যন্ত তৎপর এবং সেই দিক থেকে মনোরম। তার অপছন্দের কোনো রীতিকে তিনি সর্বদা আক্রমণ করেন সূচি মুখ দিয়ে, শিক দিয়ে নয়। তার পদ্ধতিটা আমাদের প্রথাসিদ্ধ বক্তাদের মতো নয়। বক্তৃতার মধ্যে মঞ্চের ওপরে চলে ফিরে বেড়াবার ও মাঝে মাঝে স্বগতোক্তির মতো কথা বলার অভ্যাস জন ফিস্কের। ইতিহাস ও ডারউইনবাদ সম্পর্কে জনপ্রিয় বক্তা কথা মনে করিয়ে দেয়। গত সপ্তাহে যিনি 3টি বক্তৃতা দিয়েছেন সেই বিবেকানন্দের বক্তৃতা প্রশংসা বা উপভোগ করার জন্যে হিন্দু ধর্মের সহমর্মী হবার প্রয়োজন নেই। তিনি স্পষ্টতই বিনা আয়াসে আলোচনা এবং নতুন নতুন বিষয় নিয়ে নতুন চিন্তা উপস্থিত করে পরপর রাত্রিতে ডজনখানেক বক্তৃতা দিতে পারেন। কোনো পাণ্ডুলিপি দেখে পড়ছেন বা তার আলোচ্য বিষয়ে সব কথা শেষ হয়ে গেছে তার সম্বন্ধে এরকম ভাবাই যায় না। তাকে থামতে হয় শুধু সময় উত্তীর্ণ হয়ে গেলে। যাকে বাচাল বলে তিনি তা নন, কিন্তু বক্তৃতার সময় তার সাবলীলতা, তৎপরতা ও বাচন সৌকর্য প্রশংসার অতীত। খ্রিস্টানরা নিজেদের ধর্ম ছাড়াও অন্য ধর্ম সম্বন্ধে শুনতে আগ্রহী, এটা ভালো লক্ষণ। একজন বিশিষ্ট খ্রিস্টান একজন বিশিষ্ট হিন্দুর সঙ্গে মিলিত হয়ে তার বক্তব্য শ্রদ্ধার সঙ্গে শুনছে, এটা আশাপ্রদ ব্যাপার। শিকাগোর ধর্ম মহাসম্মেলন ধর্মবিশ্বাসের ইতিহাসে এক নতুন যুগের সূত্রপাত করেছে। সেই সম্মেলন বিভিন্ন ধর্মমতের সমর্থকদের দেখিয়েছে যে তাদের প্রত্যেকেরই অন্যের কাছ থেকে শেখার কিছু আছে। ধর্মীয় সহনশীলতার ক্ষেত্রে এটা মহান ও ফলপ্রসূ পরীক্ষা। তারই একটি ফল হিসাবে একটি বিশিষ্ট হিন্দুকে আমাদের মধ্যে পেয়েছি।
মোহাম্মদের বা কনফুসিয়াসের কোনো শিষ্যের কথা শুনে আমরা আহত বোধ করব না। তুলনামূলকভাবে ধর্মমতের আলোচনা কোনো প্রাচীন বিজ্ঞান নয়, পরন্তু এর দ্বারা 19 শতকের প্রগতির উপযোগী একটি পথের সূচনা হয়েছে। 5. বস্তুত স্বামীজির কণ্ঠের সঙ্গে উদারনৈতিক খ্রিস্টানদের কণ্ঠ যুক্ত হয়ে মিশনারি মনোভাব সম্পন্ন খ্রিস্টানদের প্রবলভাবে উত্তেজিত করেছিল। স্বামীজির প্রতিবাদীরা অবশ্য খবরের কাগজে বক্তৃতার প্রতিবেদনকেই তাদের সমালোচনার ভিত্তি করেছিল। এই জন্যই স্বামীজির 1 সপ্তাহ যাবৎ অবস্থানকালে এবং ডেট্রয়েট পরিত্যাগ করার পরেও বিভিন্ন মঞ্চে তাঁর শনিবারের প্ররোচনামূলক বক্তৃতার প্রতি আক্রমণ প্রতিধ্বনিত হয়েছিল। তাঁর বক্তৃতা মানুষের দেবত্ব রবিবারের সকালের আগে প্রকাশিত হয়নি বলে সেদিনের সারমনের পক্ষে বিলম্বিত ছিল। এরই মধ্যে যারা স্বামীজির বক্তৃতা শুনেছিলেন সেই সব উদার মনোভাব সম্পন্ন যাজকদের কিছু বক্তৃতা প্রকাশিত হয়। রবিবার 18 ফেব্রুয়ারি রেভারেন্ড রিড স্টুয়ার্ট ইউনিটেরিয়ান চার্চে প্রাচ্যের দিকে দ্বার উন্মুক্ত হচ্ছে নামে একটি ধর্ম উপদেশ দেন এবং টেম্পল বেথেল এর র্যাম্বি গ্রসম্যান বিবেকানন্দ আমাদের কি শিখিয়েছেন শিরোনামে বক্তৃতা দেন। এই দুটি ধর্মোপদেশের সংক্ষিপ্ত সার 19 ফেব্রুয়ারি ডেট্রয়েট জার্নালে প্রকাশিত হয়। ডেট্রয়েট জার্নালের চেয়ে সম্পূর্ণতর পাঠ পাওয়া যায় একই দিনের ট্রিবিউন পত্রিকায়। তারই উদ্ধৃতি: রেভারেন্ড রিড স্টুয়ার্ট গতকাল সকালে ইউনিটেরিয়ান চার্চে প্রাচ্যের দিকে দ্বার উন্মুক্ত হচ্ছে নামে ধর্মোপদেশ দেন। হিন্দু পুরোহিত স্বামী বিবেকানন্দের সাম্প্রতিক বক্তৃতার ভিত্তিতে এই সারমনটি প্রদত্ত। গতকাল সকালে কানন্দ শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং মাঝে মাঝে আলোচনার মধ্যে মাথা নেড়ে সমর্থন জানাচ্ছিলেন। শ্রী স্টুয়ার্ট বলেন, মানুষ নিজে যেমন সেইভাবেই চিন্তা করে এবং সেই চিন্তা অনুসারে কাজ করে। সুতরাং বিজ্ঞান, সরকার, শিল্প, সাহিত্য, দর্শন, ধর্ম সমস্তই মানুষের নিজস্ব মেজাজ উদ্ভূত। এই মেজাজটা গড়ে ওঠে দ্রাঘিমা ও লঘিমা এবং বাস্তব পরিবেশের ওপর। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে এই ব্যবধানটা যতখানি স্পষ্ট এরকম অন্য কিছুতে দেখা যায় না। প্রাচ্য মন বৃহত্তর পটভূমিকায় সব জিনিস বিচার করে, পাশ্চাত্য মন বিচার করে সূক্ষ্মাতিসূক্ষ্ম ও পরিমেয়তায়। একদিকে রয়েছে সর্ববস্তুতে বিশ্বাস, অন্যদিকে আছে সেই এক বস্তুতে বিশ্বাসকে বহুকে পরিণত করে দেখার প্রবণতা। একজন মিলিত করে, অন্যজন বিচ্ছিন্ন করে। একজন বিশ্বাস করে অনন্তে, অন্যজন শান্তে। একজনের বিশ্বাস ধ্যানে, অন্যজনের কর্মে। একজন প্রকৃতিকে দেখে মায়ারূপে ও তা থেকে মুক্ত হবার প্রয়াস পায়, অন্যজন প্রকৃতির মুখোমুখি দাঁড়িয়ে তাকে নিজের কাজে নিয়োজিত করে। একজনের দান দর্শন, অন্যজনের বিজ্ঞান। প্রাচ্য বিশ্বকে দিয়েছে ধর্ম আর পাশ্চাত্য দিয়েছে ধর্ম বিশ্বাস। ভারতাগত আকর্ষণীয় তরুণ বক্তা চাইছেন তার দেশের যেসব লোক একান্তভাবে ধ্যান ধারণায় আত্মনিযুক্ত তাদের জন্য অপ্রতিরোধ সুযোগ। অন্য জাতির ছিদ্রান্বেষী তীক্ষ্ণতর বুদ্ধির মানুষেরা তাদের সেই মধুময় স্বপ্নের জগৎ থেকে বিচ্ছিন্ন করতে উৎপীড়ন করবেন না। তার আবেদন গ্রহণযোগ্য, কিন্তু সেটা গ্রহণ করতে হলে যারা কর্মশক্তি লব্ধ কিংবা প্রকৃতি ও পার্থিব ঘটনাবলীর সঙ্গে নিজেদের চিন্তাকে সংমিশ্রিত করে তাকে কল্যাণ সাধনে নিয়োগ করছেন
তাদের সার্বিকভাবে অগ্রাহ্য করাও সমীচীন নয়। সভ্যতা বস্তুটা নির্দিষ্ট কিছু নয়। সভ্যতা বলতে এক রহস্যময় প্রগতি বোঝায়। এ একটা ঘূর্ণায়মান সোপান শ্রেণীর মতো ঊর্ধ্বগামী, যার প্রথম ধাপটি চাপা পড়ে আছে অন্ধকার গহ্বরে। যখন বর্বরতার ক্ষীয়মানতার সঙ্গে সঙ্গে মানুষের প্রথম অভ্যুদয় ঘটেছিল, অনুভূতির উপর জয় ঘোষিত হয়েছিল, এবং এর শেষ ধাপটি আজও জ্যোতির্ময় লোকে লুকিয়ে আছে, মানবমণ্ডলী ধীর পদক্ষেপে ও কঠিন পরিশ্রমে এই পথ অতিক্রম করছে। বিভিন্ন মানব গোষ্ঠী রয়েছে এর বিভিন্ন অবস্থানে। কোনো কোনো গোষ্ঠীর স্থান কিছু উচ্চে, কিন্তু এমন উচ্চে নয় যাতে সে দম্ভ প্রকাশ আরম্ভ করতে পারে। তাদের যেটা উচিত তা হলো পরস্পরের উৎকর্ষের একটা সহমর্মী তুলনা এবং মানবতার কারণে পরস্পরের শ্রেষ্ঠ বস্তুগুলির বিনিময়। একের শ্রেষ্ঠ বস্তুর সঙ্গে অপরের নিকৃষ্ট বস্তুর প্রতিদ্বন্দ্বিতামূলক তুলনা উচিত নয়। অন্য জাতির ত্রুটিগুলি দেখাবার জন্য অর্ধ পৃথিবী অতিক্রম করে এক জাতির মিশনারি পাঠাবার কোনো প্রয়োজন নেই। সব বিনিময় বস্তুর মাধ্যমেই ঘটা উচিত। একের উৎকর্ষের সঙ্গে যুক্ত হোক অন্যের উৎকর্ষ। আমাদের মিশনারিরা প্রাচ্য দেশ ঘুরে এসে কেবল প্রাচ্যের অগৌরবের দিকগুলিকে দেখান, আবার তারা যখন সেখানে থাকেন তখন সেখানে পাশ্চাত্যের খ্রিস্টীয় সভ্যতার গৌরবময় দিকগুলিকেই দেখান। তারা খ্রিস্টীয় জগতের শান্তি, পবিত্রতা ও সুশীলতার কথাই বলেন। বাড়ি ফিরে তারা আমাদের কাছে তুলে ধরেন পৌত্তলিকদের দোষ ত্রুটির কথা। যেসব বই তারা লেখেন সেগুলি জগন্নাথের রথের চাকায় ভ্রান্ত মানুষের আত্মাহুতির কথা, স্বামীর চিতার অগ্নিতে স্ত্রীর আত্মবিসর্জনের কথা, নানা পদ্ধতিতে ভক্তদের দৈহিক ক্লেশ সাধনের কথা, বৃদ্ধ পিতামাতার অবহেলায় মৃত্যুর কথা ও কুমিরের মুখে মাতার শিশু নিক্ষেপের কথাই পূর্ণ। যেখানে যেটুকু ভালো আছে তার সব কিছুই আমাদের কাছে গোপন থেকে যায়। তারা যদি সত্য বলতেন তাহলে সেটা তাদের ও আমাদের উভয়ের পক্ষেই কল্যাণকর হতো। এখন যখন প্রাচ্য দেশ আমাদের কাছে মিশনারি পাঠাচ্ছে, তখন আশা করি তারা সেই ভুল করবেন না। তারা দেশে গিয়ে বলতে পারেন, এখানে প্রতি হাজারে অত জন খুন হয়, অনেক চোর আছে, বদমেজাজ ব্যাপক, বিবাহ বিচ্ছেদ অবিরত, ব্যক্তিগত ও জনজীবনে অসাধুতা যথেষ্ট, নবজাত শিশু হত্যাও অজ্ঞাত কিছু নয়। তারা তাদের দেশবাসীকে সহজেই বিশ্বাস করাতে পারবেন আমেরিকা চূড়ান্তভাবে ব্যর্থ এবং খ্রিস্টধর্ম ক্রূরতা, প্রতারণা ও কুসংস্কারের ধর্ম। এটা যদি তারা করেন তাহলে আমাদের মিশনারিরা অতীতে যা করেছেন সেটাই করা হবে। কিন্তু বিশ্বের কাছে সেটা কত প্রাজ্ঞতর ও কল্যাণকর হবে যদি তারা অন্যত্র গিয়ে সেখানকার সভ্যতার মঙ্গলজনক দিকটি দেখান এবং স্বদেশে বহন করে নিয়ে গিয়ে তাকে সাধারণ সম্পত্তি করে তোলেন। এক জাতির গজদন্ত অন্য জাতির সোনায় চমৎকারভাবে বসিয়ে দেওয়া যায়। প্রাচ্যের আধ্যাত্মিকতাকে পাশ্চাত্যের বস্তুনিষ্ঠ যুক্তিবাদের উপর স্থাপন করা উচিত। এখন মোটামুটি একটা দাবি হলো মুক্ততর ও ব্যাপকতর ধর্মের। সন্দেহ নেই আমরা এর একটা সংজ্ঞা ও পরিমাপ নির্ণয়ের আগ্রহে কিছু বাড়াবাড়ি করছি। ধর্মের চারিদিকে আমরা মূল সূত্রগত ও মৌখিক বাধা সৃষ্টি করেছি। এটা একটা প্রাচীন পুস্তকের মধ্যে সীমাবদ্ধ, অথবা একটা মূল সূত্রের মধ্যে ঠাসা হয়েছে এবং তারা যে সম্প্রদায় তৈরি করেছে
তারই খোপে আবদ্ধ করে নিজস্ব বলে চিহ্নিত করা হয়েছে। এই ভুল সংশোধনের ক্রমবর্ধমান চাহিদা দেখা দিয়েছে। এই অশান্তি সকল সম্প্রদায়ের মধ্যে রয়েছে দেখা যাচ্ছে। এখন সময় প্রতিশ্রুতিপূর্ণ। প্রাচ্যের দিকে মুক্ত দ্বারের প্রতি সকলেই তাকিয়ে আছে। তার মধ্য দিয়ে আদর্শের মহত্ব ও অনন্তের ইশারা, অনুভূতি অন্তরালবর্তী বিশ্বের সন্ধান লাভ করেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।